আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন, আছেন না? দলাদলি আছে, থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে, বইন না, বইন বইন বইন। আপনাদের মধ্যে দলীয় মতভেদ আছে, মাসলাকগত দ্বন্দ্ব আছে। টুপি এক একজন এক একটা পরেন, কেউ লম্বা, কেউ গোল, কেউ সাদা, কেউ কালো। আমাদের দেশের লোক টুপি নিয়ে ঝগড়া করে। আমি কই, টুপি নিয়ে ঝগড়া করতে করতে দেশ হারাইবা। দেশে যদি না থাকে কল্লাই তো থাকবে না, তো টুপি বসাইবা কই? আমার করজোর অনুরোধ, ভাইরা, দলীয় মতভেদ আছে, থাক, তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিকে আদায় হচ্ছে। 50 বছরের আগ থেকে দেশের মুসলমানরা বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে? কারণ আমরা এক হইতে 50 বছর আগ থেকে দেশের মুসলমান দাবি করে আসছে ব্লাসফেমি আইন করো। নাস্তিক মুরতাদরা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়া কুখ্যাত কাফের নাস্তিক ব্লগাররা ইসলামকে আঘাত করতে চায়। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কিন্তু ইসলামকে আঘাত করে ইসলাম দ্রোহী মামলা নাই। সেজন্য আমাদের দাবি হচ্ছে যে ব্লাসফেমি আইন করতে হবে। এই দাবিটা আমরা আদায় করতে পারি নাই কেন? আমরা এক হইতে। 3 নম্বর ইস্যুতে আমরা এক হব বাংলাদেশের স্বাধীনতা রক্ষা। অধিক তাকান সবাই জনগণের দিকে। বাংলাদেশের মোবাইলগুলো রেখে দেন, মোবাইলগুলো রেখে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা কি হব? এক হব। আরে ভাই, দেশে যদি হারান তা রাজনীতি কই করবেন? খুশি আছেন? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। এদের সংখ্যা এখন কমছে। আগে তো তাফসির মাহফিল শুনলেই বাধা দিত, এখন বাধা দিবে কই? গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়ছে। এদের খুঁজে পেতে এখন দূরবীন লাগবে। পেলেও পেতে পারেন আসাম বা ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়া উকি ঝুঁকি দেয় সোনার বাংলা কেমন আছে, দেখে ওরাই নাই, আমরাই আছি। ঠিক না? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে সবক নিতে হবে। এই বাংলাদেশ ইসলামের ঘাঁটি, আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে যারা চ্যালেঞ্জ করবে, ক্ষমতায় থাকার কোনো সুযোগ তাদের না। এই সবক যদি না নেয় তো সামনে যারা আসবে তারাও কিন্তু হোঁচট খাবে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা থেকে 2টো আয়াত। কয়টি? কোন সূরা? সূরাতুল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মূল কথাগুলো এই 2 আয়াতে বলে দিয়েছেন। কারা সফল আর কারা বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকা আসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সে যে তার হৃদয়কে পবিত্র করলো, তার রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। আল্লাহ বলেন, এই 3টা নীতি যে বাস্তবায়ন করলো, আমার সে বান্দা সফল হয়ে গেল। সফলতা চান? পাগল আর নির্বোধ ছাড়া সবাই তো সফলতা চায়। একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, কত জলদি বাম্পার ফলন হবে। ব্যবসায়ী চায় কত জলদি কম পুঁজিতে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, সফলতা চায়। রাজনীতিবিদ চায় কিভাবে জনপ্রিয় হয়ে ক্ষমতায় যাওয়া যায়। তোমার গলায় রেগুলেটর লাগবে, সবার সাথে মিল রেখে কথা বলবা।
মুরব্বী? আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? রাজনীতিবিদ চায় সফলতা, রাজনীতি। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলোও সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না একবার, চেষ্টা করে 10 বার, ঠিক না? একটি বাবুই পাখি কত সুন্দর ঘর বানায়, সে তার কাছে কিন্তু সফল। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ডিমটাও ভাঙে না। বাংলাদেশের সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো শৈল্পিক ছান্দসিকতায় একটা ঘর বানায় দিতে পারবে? ক্ষুদ্র একটি মৌমাছি হাজার রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে মানুষের জন্য সর্বোৎকৃষ্ট খাদ্য বানায় দেয়। এই দুনিয়ার সব রসায়নবিদ এক জায়গায় আনলেও মধুর মতো এক ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানায় দিতে পারবে নাকি? মৌমাছি তার কাজে সফল। যেখানে ইতর প্রাণীগুলো সফলতা চায়, মানুষ মাত্রই সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। পৃথিবীর মানুষ সফলতা খোঁজে 4টা জায়গায়। ওটা মানি, মাসল, ম্যান্ডেট, মিডিয়া। মানুষ সফলতার জন্য প্রথম চায় কি? মানি। মোবাইল রেখে দেন পকেটে। মানুষ সফলতার জন্য প্রথম কি চায়? পয়সা। 2 নাম্বার হচ্ছে মাসল, শক্তি। 3 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, জনমত। 4 নাম্বার হচ্ছে মিডিয়া। এগুলোর মাধ্যমে যারা সফলতা খুঁজে পায়, আমি দেখি এই সফলতা সাস্টেইনেবল সাকসেস না। এরা ফুলের মালা নিয়ে ক্ষমতায় যায়, জুতার মালা নিয়ে দেশ ছেড়ে পালায়। অধিকাংশ মানুষই জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। সফলতার পথ খুঁজে নিতে হবে আল কোরআনে। সফলতা কোন পথে কে বলেছেন? মানুষের স্রষ্টাই জানেন মানুষের সফলতা কোন পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আমি মানুষকে চক্ষুষ পান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর তাকে পথ দেখায় দিছি। কোনটা সফলতার পথ, হেদায়েতের পথ, কোনটা ব্যর্থতার পথ, গোমরাহির পথ। সফলতার পথ, হেদায়েতের পথকে অনুসরণ করে কেউ যে গ্রহণ করবে সে হবে কৃতজ্ঞ বান্দা, আর হেদায়েতের পথ যে ছেড়ে দিবে সে অকৃতজ্ঞ বান্দা বলে গণ্য হবে। সফলতা কোন পথে কে বলে দিয়েছেন? সফলতা চান? আল্লাহ 3টা নীতি দিয়েছেন। কয়টা? কদ আফলাহা মান তাযাক্কা, যে তার হৃদয়কে পবিত্র করল। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করল। ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। আল্লাহ সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। এখন আমরা কি একটু বুঝবো, ব্যাখ্যা নিব? প্রথম হচ্ছে হৃদয়কে পবিত্র করা। 98% বাঙালি জানে না হৃদয় কেমনে পবিত্র হয়। কথায় কথায় বলে ভদ্রলোক হিন্দু হলে কি হবে, মনটা ভালো। মনটা না, কারো অন্তরে যতক্ষণ ঈমান নাই তার মন ভালো হইতে। আবার পরে ভদ্রলোক সনাতনী কিন্তু সত্যবাদী। বাহ, আল্লাহর তাওহীদ রে যে বিশ্বাস করে না, এ কেমনে সত্যবাদী হয়?
কোন অমুসলিম যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না, বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী শুধুই মুমিন। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? এখন মন পবিত্র করার অর্থ কি? কদ আফলাহা মান তাজাক্কা, আল্লাহ বলছেন হৃদয়কে পবিত্র যে করলো, এটার অর্থটা নিতে হবে। আমি সেজন্য বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাচ্ছি। কারণ আল্লাহর কোরআন থেকে কথা বলার ক্ষেত্রে মন গড়া কোনো কথা চলে না। আমাদের দেশে এটা হয়, সব স্টেজে লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শোনা যায় তাফসীর একদিক, বক্তা একদিক। আল্লাহর কোরআন থেকে মন গড়া কথা বলা হারাম, কত ক্ষেত্রে তা কুফর। তা হতে হবে উসুলে তাফসীরের ভিত্তিতে। আমি 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাচ্ছি একটা আয়াতের ব্যাখ্যায়। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, কদ আফলাহা মান তাজাক্কা আইমান তাহহারা কলবাহু বিল ঈমান, সফল হয়ে গেল সে যে ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে অন্তরে ঈমান আছে সেই অন্তর পবিত্র, যে অন্তরে ঈমান নাই সেই অন্তর, জোরে বলতে হবে। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, নিশ্চয় সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। আরেকজন বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরু মাফাতিহিল গায়বে এই আয়াতের তাফসীর করতে যে তিনি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের 3টা স্তর আছে। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবি, ঈমান আনার মাধ্যমে শিরক, কুফর, বাতিল আকীদা হৃদয় থেকে দূর করা, ঈমানের পোশাকে হৃদয়টা সাজানো, এটাই হচ্ছে হৃদয় পবিত্র করা। 3 জন বিশ্ববরণ্য মুফাসসিরের বক্তব্য একই রকম। যখন বান্দার অন্তরে ঈমান চলে আসবে হৃদয় পবিত্র হয়ে যাবে, আর বান্দার অন্তরে যখন শিরক আর কুফর থাকবে হৃদয়টা নাপাক হয়ে যাবে। কথা বুঝতেছেন? যার হৃদয় পবিত্র সে নিজে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র। সেজন্য আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে। কাফের মুশরিক 70 বার প্রতিদিন গোসল করলো অপবিত্র, যতক্ষণ তার অন্তরে কুফর থাকবে। বুঝতেছেন? কারণ হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় না পাক ব্যক্তি না পাক, কারণ অন্তরটাই তো আসল। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরাটা যখন বরবাদ হয়ে যায় পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, অন্তর, হৃদয়, মন, হার্ট, হৃৎপিণ্ড, দিল। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন না। সম্মানিত শুনে কথা শুনতেছেন, বুঝতেও আছেন? মাঝে মধ্যে আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলি যেন আপনি একটু মজা পান। বলে কইন কইন হুনইন। প্রিয় ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে
১,৫০০ বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। আসলে মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে হার্ট। ২০২০ সাল পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের মন্তব্য ছিল দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহের মূল হচ্ছে ব্রেন। ২০২৪ সালে বিজ্ঞান বলতেছে না, ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহে ব্রেন থেকেও বেশি মূল্যবান হচ্ছে, কার্যকর অঙ্গ হচ্ছে হার্ট। কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক করে আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি ৯৮% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টে তাকে বাঁচায় রাখা যায় কয়েকদিন। কিন্তু কারো যদি সিভিয়ার অ্যাটাক করে, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, আর ৪ মিনিট বন্ধ থাকে, তাকে বাঁচানোর মতো ট্রিটমেন্ট দুনিয়াতে নয়। কোনটা মূল, মাথা না অন্তর? সুবহানাল্লাহ বলবেন। তা আগে কোরআন হাদিস না আগে বিজ্ঞান? সবকিছুর ঊর্ধ্বে কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার দেশে যারা ২ পাতা বিজ্ঞান করে ওগুলোই নাস্তিক আর ব্লগার হয়, আর যারা পুরা বিজ্ঞান করে কোরআন হাদিসের সামনে তারা মস্তক নত করে দেয়, ইসলাম গ্রহণ করুক আর না করুক। ১৯৭৮ সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর সূরা মুমিনুনের কয়েকটা আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই কয়েকটা আয়াত দেখে সৌদি আরবের রিয়াদে যে এসে বলেছে, আমি স্পষ্ট বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী। কিন্তু মুসলমান হয় নাই, মাথাটা নত করছে। মিস্টার কিট মুর ১৯৭৮ সালে নোবেল বিজয়ী প্রাণী বিজ্ঞানী। ওই বিজ্ঞানীর জুতা বহনের মতো কোনো শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। আর আমার দেশে ২ পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়, ব্লগার। আফসোস, ওই যে বিজ্ঞান অর্ধেক পড়ছে, কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে কথা বললেন, ১,৫০০ বছর পরে চিকিৎসা বিজ্ঞান তা মেনে নিল। আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র, হৃৎপিণ্ড হচ্ছে সে রাষ্ট্রের রাজধানীর মতো। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার, দেশ তার। এটার প্রমাণ আগস্টের ২৪ তারিখ, ৪ তারিখ পাইছেন, ৫ তারিখ কথা। এই স্বেচ্ছাসেবক ওই কিছু বাচ্চা ইয়াজুজ মাজুজের মতো কাজ করতেছে, সরাওয়েদের একেবারে মাঠ থেকে ৭০ গজ দূরে সরাও। এগুলো শ্রোতা না, একে এমনি ঘুরতে আসে, মেলা দেখে, ঘুরে। আর যদি কমেডি বক্তা পায়, কমেডি বক্তা কৌতুক করে না কিছু বক্তা, তাহলে স্টেজে এসে মজা পায়, এন্টারটেনমেন্ট পায়, হু হু করে। আছে আছে বাংলাদেশে তো বিভিন্ন ব্র্যান্ডের বক্তাই আছে। কোনো ডিস্টার্ব, কোনো আওয়াজ চলবে না। আমার অনেক সময় চলে গেছে, কথা শুনতেছেন? রাজধানী যার, দেশ। প্রমাণ পাইছেন বাংলাদেশে? ১৫টা বছর দেশের মানুষ রক্ত দিল, হরতাল করলো, মিছিল করলো, পিকেটিং করলো, শুধু মাইনি খাইছে। আর ছাত্র জনতা যেই দিন রাজধানী দখল করলো, ফেসিবাদের নায়িকা গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইল। রাজধানী যার। একই দৃশ্য আমরা দেখলাম সিরিয়াতে, বাশার আল আসাদ। শিয়াদের মধ্যে সবচেয়ে কুখ্যাত যেটা সুফিয়ানা, সেই গোত্রের লোক ১১ বছরে ৫ লক্ষ মানুষকে হত্যা করছে, ১,২০,০০,০০০ লোক উদ্বাস্তু হয়েছে, আর টার্গেট কিলিং করছে ৩০,০০০ সুন্নি আলেম। আল্লাহ একজন যুবককে নামায় দিলেন মাঠে, শেখ আহমদ শেরা, জোলানি বললে চিনেন। তার জুলুমের বিরুদ্ধে এই যুবক মাত্র ৬০টা বন্দুক নিয়ে মাঠে নামছে। একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে নামছে কয়টা বন্দুক নিয়ে?
এই সাহস পাইছে কই? এই জোলানি হচ্ছে শেখ উসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে গড়া সৈনিক। আমার দেশে অনেক মৌলবী সাহেব লাদেনের নাম নিতে ভয় পায়, সন্ত্রাসের তকমা যদি খায়। আর আমার কথা, সারাটা জীবন যে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করলো, এই পৃথিবীর 34টা রাষ্ট্রে জিহাদের সুন্নতকে চালু করলো। কয়টা দেশে? 34টা দেশে। যে লোকটা শহীদ হয়ে গেল দ্বীনের পথে, সে লাদেনের নামটা নিতে পারবো না, এত কাপুরুষ আমরা হই নাই। কথা বুঝতেছেন? এই আহমদ শেরা 60টা বন্দুক নিয়ে নামছে, চলে আসলো আল্লাহ নুসরত। ট্যাঙ্ক আসলো, কামান আসলো, মিসাইল আসলো। 11 দিনের অভিযানে দামেস্ক দখল। আপনাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর সিরিয়াল লেডা পালাইছে 15 মিনিটে। কয় মিনিটে? তাহলে রাজধানী যার দেশ, শয়তান ভালো করে এটা জানে। সেজন্য সে বনি আদমের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, দখল করে রাজধানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান পালায়। বান্দা যখন আল্লাহর জিকির থেকে বিরত থাকে, শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে একটা মানুষের দেহ যদি হয় রাষ্ট্রের মতো, রাজধানী কিসের মতো? অন্তরটা কিসের মতো? এই জন্য হৃদয় যার পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পাক হয় কিভাবে? কি বুঝাইলাম এতক্ষণ? বুঝুন না? ইমান অন্তরে আসলেই হৃদয় পাক। ইমান নাই, শিরক কুফর, হৃদয় না পাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। সেজন্য আল্লাহর হাবিবের ইমানদার উম্মত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পবিত্র, যদি তার অন্তরে ইমান থাকে। আর অমুসলিম জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পর চিরকালের জন্য অপবিত্র, যতক্ষণ অন্তরে কুফর থাকে। আর মারা গেলে তো কুফর থাকলোই। মুসলমান কখনো না পাক, কারণ তার হৃদয় কি? সুবহানাল্লাহ বলবেন। আমরা ঘুমান, বাঙালি জুমা পড়তে গেলে দুপুর 12টা বাজে ঘুমে। এটা তো ঘুম না, স্নায়বিক দুর্বলতা, ঠিক না? দুপুর 12টায় কি ঘুমাস? এটা ঘুম না, স্নায়বিক দুর্বলতা। এদের বেশি বেশি ঘি, মধু, সালসা খাওয়া দরকার। সম্মানিত শুনি, মুসলমান কখনো না পাক। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পাক, মৃত্যুর পরও সে পাক। বলো সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক। হাদিসটা আছে কই? বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস। ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন কখনো নাপাক হয় না, সে জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও কি পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক। এখন একটা প্রশ্ন করি, আমাদের দেশের শুধু আওয়াম না, অসংখ্য আলেম ওলামার একটা ভুল ধারণা আছে। আমরা যখন স্ত্রীর কাছে যাই, গোসল ফরজ হয় না? তা আমরা কি মনে করি? নাপাক হয়েছি বলেই গোসল ফরজ, তাই না? আসলে কি আপনারা স্ত্রীর কাছে গেলে নাপাক হন? আল্লাহ কি বিয়ে শাদীর মতো এত ভালো ইবাদত দিয়েছেন প্রতি রাতে নাপাক হইতে নাকি? বুখারী শরীফের হাদিস থেকে শিখলাম, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন কখনো নাপাক হয় না। তো শুধু বিবির কাছে গেলে নাপাক হয় নাকি? কোন মুসলমান
স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে নাপাক হয় না, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া এক বিষয়, নাপাক হওয়া। এখন স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হইলে কি বলা হয়? নাজাস না জুনুব। নাজাস মানে নাপাক, আর জুনুব কি? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যে ব্যক্তির উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে সে জুনুব, নাপাক। আমরা ভুলটা ভাঙলাম। কইন কইন, জোরে কইন, ভাঙলাম? আলহামদুলিল্লাহ। আরেকটা মাসালা বলি, শীত চলে গেছে, আগামী শীতে কাজে আসবে, বলবো? বাংলাদেশে একটা কথা আছে, মাগে কাপে বাগে। এখন যুবক মানুষ মাঘ মাসে ফিজিক্যাল রিলেশন হয়েছে স্ত্রীর সাথে, গোসল ফরজ না? কিন্তু যুবক তো মাসালা জানে না। দেখা যায় মাঘ মাসে রাত 12টায় পুকুরে যায় গোসল করতে, রাত 12টায় ঠক ঠক করে কাপে আর গোসল করে। কি দরকার তোমার এই কষ্ট করে না ঘুমায় গোসল করতে? কি দরকার? গোসল কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম যখন আসবে তখন গোসল ফরজ। এর আগে চুপচাপ কম্বলের নিচে ঘুমায় থাকে। ফজরের টাইম আসলে গোসল ফরজ হবে, এর আগে গোসল ফরজ। হ্যাঁ, তবে তুমি যদি আগে তাহাজ্জুদ পড়তে চাও, কোরআন শরীফ পড়তে চাও, তখন আবার গোসল ফরজ। এক রাতে যদি মিয়া একবার যে পুকুরে যায় গোসল করে কাঁপেন, তো সারা শীতে তার বউয়ের কাছে যাবেন না। আমরা মাসালা না জানার কারণে বেহুদাই কষ্ট অনেক সময়। অসুবিধা নেই, আপনারা তো গোসল দিয়ে কবর দিবে, সমস্যা কি? মারা গেলে কোনো সমস্যা নেই। আপনি তো নাপাক না, জুনুব। আপনি পাক, পবিত্র, যদি আপনি মুমিন হন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কি শিখলাম এতক্ষণের আলোচনায়? আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সে যে তার হৃদয়কে পবিত্র করলো, ইমানের নূর দিয়ে শিরক কুফরকে বের করে দিল। বলেন সুবহানাল্লাহ। এটা কি আখাউড়া সদর? আমারটা বলছি বিবারিয়া বলতে। বিবারিয়াবাসী একটা কথা বলে যাই, জীবনে আর যাই করেন গুনাহগার হলে সমস্যা নাই, পবিত্র হৃদয় নিয়ে শিরক আর কুফর মুক্ত অবস্থায় যদি মালিকের কাছে দাঁড়াইতে পারেন, কোন একদিন নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সহায় সম্পদ, বিত্ত বৈভব কোনো কিছুই কাল কিয়ামতে কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি একটি সুস্থ এবং পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই। আপনি গুনাহ করছেন, তওবা করবেন, সব মাফ। তওবা করতে পারেন নাই, কিন্তু শিরক আর কুফর নাই, ঈমানটা নিয়ে যেতে পারছেন পবিত্র হৃদয় নিয়ে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তওবা ছাড়াও, তওবা করেন নাই কিন্তু আমলনামায় শিরক কুফর নাই, আপনাকে বিনা আযাবে আল্লাহ বেহেশত দিতে পারেন। এটাও বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন মানুষ যদি গুনার কাজ করে, তওবা করার সুযোগ যদি না হয় তার, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী যদি গুনাহগার হয়, তওবা করার সুযোগ, কিন্তু আমলনামায় শিরক নাই, কুফর নাই, তার মানে হৃদয়টা কি? পবিত্র। আল্লাহ ইচ্ছে করলে তারে মাফ করে দিতে পারে, আর ইচ্ছে করলে তাকে শাস্তি দিতে পারে, কিন্তু শাস্তি দিলেও অবশ্যই তাকে আল্লাহ জান্নাত দিবেন। তা আমরা আজকে প্রথম যে সবকটা পেলাম, প্রথম ৪৫ মিনিট আলোচনা আমি শুরু করছি, এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি যে জীবনে আর যাই করি
ইমানটা নষ্ট করব না, শিরক কুফর মনে থাকবে। 2 নাম্বার হচ্ছে ওয়া যাকা রাসমা রাব্বি, ইমান আনার পর রবের নামের জিকির করলো। কার নামে? রবের জিকির করলো না রবের নামের জিকির? সুবহানাল্লাহ। তো বোঝা যায় যে হক্কানি আল্লাহওয়ালারা যে জিকির দেয়, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মৌখিক জিকিরটা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। কিন্তু আমার দেশে দেখি অধিকাংশ মানুষ তাদের জিকির ঠোঁটে, মনে জিকির নাই। সকালে 10 মিনিট জিকির আছে, বিকালে 10 মিনিট জিকির, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, খাদ্যে ভেজাল মিশায়, বিচার আচারে বসলে 2 দিক থেকে পকেটে বাইপাস করে। এটা নাই বিবারিয়ায়? নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, বিচারে বসলে 1 প্যাকেট আকিস বিড়িও ছাড়ে না। হ্যাঁ, খাজ্জা দিল, ঘুষ নেই। এগুলো আছে আপনাদের এলাকায়? এই চরিত্রের মানুষগুলো আবার মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা সেক্রেটারি, পঞ্চায়েত কমিটির বড় মাতব্বর। মানুষের পয়সায় ওর বাজার হয়। কিন্তু পীরের মুরিদ সকালেও জিকির আছে, বিকালেও আল্লাহ। এই ঠোঁটে জিকির করতে জিকির দেন নাই, জিকির থাকতে হবে মনে। সুবহানাল্লাহ বলো। স্বেচ্ছাসেবকরা পিছে যে একটু শৃঙ্খলা রক্ষা করো না বাবা। আমি আসি আর 10-15 মিনিট, ডিস্টার্ব করেন না, কথা শোনেন। তাহলে যার অন্তরে আল্লাহর জিকির আছে ওই লোকটা কি সুদ খাবে? কিন্তু যার ঠোঁটে আছে অন্তরে নাই ও। আমি ইমাম ফখরুদ্দিন রাজির বক্তব্যটা শুরুতে শুনাইছিলাম। বান্দার আমলের স্তর কয়টা? প্রথমটা হচ্ছে অন্তর থেকে শিরক কুফর দূর করা, ইমানের নূর দিয়ে অন্তরকে মুনাওয়ার করা। দ্বিতীয়টা বলেছেন ইমাম রাজি, ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে। ইমান আনার পরে বান্দার অন্তরে আমার আল্লাহর মারিফাত, আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর ভয় থাকতে হবে। আজকে বাংলাদেশের মূল সমস্যা কি? যে প্রশ্ন করি আমি, হোয়াটস দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ? বাংলাদেশের মূল সমস্যা কি? কারাপশন, কারাপশন, অনলি কারাপশন, দুর্নীতি। বাংলাদেশ থেকে এত টাকা চুরি হয়েছে 15 বছরে। বাংলাদেশে ঋণগ্রস্ত হয়েছে এত বেশি, আপনাদের প্রত্যেক নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? বুঝছেন? 1 লাখ। কবে দিবেন এই ঋণ? বলবেন ঋণ দিলাম না, সমস্যা কি? না, ঋণগুলো যাদের থেকে নিছেন ওরা সুদে আসলে ফেরত নেবে। হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু হেনরি কিসিঞ্জার গত বছর মারা গেছে। থাকলে আমি ফোন করতাম যে তোমার মত বদলাও। কেন? তুমি বলছো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি 72 সালে, আর 2024-এ আমি বলি বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে। চুরি করছে যারা
সব টাকাগুলো পাচার করছে বেগম পাড়ায়, সুইস ব্যাংকে। আর ওপারের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল এরা রাখছে দিল্লিতে। এখন তো অনেকের বউ তাদের ডিভোর্স দিবে, তুমি জেলে থাকো, আমারই শুট করতে দাও। আর দেশে যে অ্যাকাউন্ট করছিল এগুলো পাবে না, পালাইছে তো ওপারে। অ্যাকাউন্ট নিজের নামে করে নেই তো, শালার নামে, শালির নামে, শালার ঘরের শালার নামে, ফেরত পাবে? ওপার যে অবস্থা ভালো না। কারণ একটা কথা আছে, মানে উনকা বাচ্চা কবি নাকি আচ্ছা। ওরা তো বুঝে না এটা কয় নাম্বার মুসলমান, মনে করে মুসলিম, যা পাইছে সব লুটে পুড়ে নিয়ে নিছে। কথা বলেন। এখন আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘুরে যারা খুন করেছে, আয়না করে মানুষকে নির্যাতন করেছে, দেশের টাকা লুণ্ঠন করেছে, নির্বিচারে ওলামা একরামকে হত্যা করছে, তাদের কোনো মাফ নাই, ফাঁসি চায়। তবে আমি বলে যাই, অন্য যারা না বুঝেই দল করছে তাদেরকে ক্ষমার সুযোগ দিবেন। আপনাদেরই ভাই বন্ধু, ওদের গায়ে হাত দিয়েন না, অভয় দেন, সঠিক পথে আনার জন্য বলেন যে তুমি যেই দলে ছিলা তওবা করো, সঠিক পথে আসো, মারবেন না। মুসলিম মুসলিমের গায়ে হাত দেওয়া জায়েজ না, মুসলিম মুসলিমের সম্পদ নষ্ট করা হারাম। যারা করাপ্টেড, যারা দাগী আসামি, তাদের কোনো ক্ষমা নেই। তাদের ক্ষমা করা আরেক জুলুম। জালেমকে ক্ষমা করা কি জুলুম? বাকি যারা আছে, লাখ লাখ ভোটার আছে না, এগুলোর সুযোগ দেন, তওবা করুক, সৎ পথে আসুন। আপনার যদি আবার এদেরকে মারেন পিটেন তো পশ্চিমারা সিভিল ওয়ার, গৃহযুদ্ধ লাগাই দিবে, বাংলাদেশের স্বাধীনতা কিন্তু কেরোসিন হয়ে যাবে। আব্বাসী এই কথা বলতেছে আগস্ট থেকে। আমার কথা তো আপনারা মানেন নাই আগে, এখন তো সবাই বলতেছে সুষ্ঠু নির্বাচন না হলে মার্শাল ল আসবে, মার্শাল লর পর সিভিল ওয়ার হবে। আমি বলার 6 মাস পর আপনাদের দেশের পণ্ডিত, গবেষক, দার্শনিকরা বলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি প্রবীণ আলেমে দ্বীন শেখ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ কষ্ট করে হলেও আপনাদের দোয়া নিতে আর দোয়া করতে স্টেজে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। সবগুলো ছেলেই আলেম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বাবা জীবিত থাকতে যদি দেখে তার সবগুলো ছেলে আলেম, সভ্য, ভদ্র, প্রতিষ্ঠিত, দুনিয়াতে এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তাহলে প্রথম হচ্ছে হৃদয় পবিত্র, তারপর হচ্ছে রবের নামের জিকির। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে দুর্নীতির কারণ কি? দুর্নীতি করে কারা? জোতা চোর, লোটা চোর, মোবাইল চোর। দুর্নীতি করে তারা কলম যাদের হাতে, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, সব মাস্টার্স, অনার্স এবং বিসিএস ক্যাডার, তার দুর্নীতি করে কেন? তার কারণ হচ্ছে তোমার দেশে শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভূগোল পড়ায়, অর্থনীতি পড়ায়, বাংলা সাহিত্য, ইতিহাস পড়ায়, বিজ্ঞান পড়ায়, প্রযুক্তি পড়ায়, বিজ্ঞানের সব শাখা পড়ায়, জুলজি, বোটানি, কসমোলজি, কেমিস্ট, ফিজিক্স সব পড়ায়, কিন্তু কোরআন হাদিসের মৌলিক দ্বীনি শিক্ষাটা দেওয়া হয় না। সেজন্য এরা উচ্চ শিক্ষিত হয়ে ভালো ভালো কর্মকর্তা হয়, কিন্তু ভালো ভালো মানুষ হতে পারে না। কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ আব্বাস মঞ্জিলে গিয়েছিল সাক্ষাতে আমার সাথে। আমি জিজ্ঞেস করেছি, তোমরা কিরকম বাংলাদেশ চাও? তো বলল, আমি বললাম যেরকম বাংলাদেশ চাও সেজন্য স্বাধীন পর রাষ্ট্রনীতি দরকার। এটা কি বাংলাদেশে আছে? সাস্টেইনেবল ইকোনমি, ট্যাক্সই অর্থনীতি দরকার।
আছে? 3 নাম্বার সুস্থ সংস্কৃতি দরকার, আছে? 4 নাম্বার মজবুত শিক্ষা ব্যবস্থা দরকার। আমাদের গলত তো শিক্ষা ব্যবস্থায় সব পড়ায়, সাহিত্য, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি সব পড়ায়, কিন্তু কোরআন হাদিসের যতটুকু মৌলিক শিক্ষা দেওয়া দরকার সবগুলো ডিপার্টমেন্টে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তা পড়ানো হয় না। এই জন্য বড় বড় কর্মকর্তা পায়, ভালো মানুষ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি বিভাগে এই দেশের মুসলমান ছাত্রদেরকে যদি কোরআন হাদিসের মৌলিক শিক্ষা শেখানো হয়, ওই লোকটা ভালো কর্মকর্তার সাথে ভালো একজন মানুষ হবে। তার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ভয় থাকবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেবার একটা ভয় তার অন্তরে থাকবে। তখন সে ঘুষ খাবে না, সুদ খাবে না, দুর্নীতি করবে না, তার কাজের মধ্যে 100% ট্রান্সপারেন্সি থাকবে, থাকবে না? তাহলে ঠোঁটে জিকির মনে নাই, এই জিকিরের কাজ। দ্বিতীয় কাজ কি? ওয়াজাকার আসমা রব্বি, রবের নামে জিকির করল। সুবহানাল্লাহ বলবেন না? দূরে বসেন, এখানে ওরা দিবে এটা। কই এখানে যে দায়িত্ব ছিল ও কোথায়? আরেকটু বামে যান। কথা শুনতেছেন ভাই? 1 ঘন্টা তো হয়ে গেল, আরেকটু করব, কিন্তু আমাদের ডিস্টার্ব করা যাবে না। শুনতেছেন তো? 3 নাম্বার ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ল। তোমরা বসে যাও, দাঁড়িয়ে থেকো না। 5 ওয়াক্ত নামাজ পড়ল। নামাজ পড়েন আপনারা সবাই? মিথ্যা কথা, থাক না এটা, এখানে বসে থাকো পিছনে। আপনার জুমার দিন দেখেন তো মসজিদের বারান্দা, উঠান সব ভরে যায়। আসরের সময় 1 কাতার, আসরের সময় তো বাকি লোক গেল কি? ও সব কি ঘর জমাইছিল? পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমাম সাহেবের চাকরি না থাকলে মনে সেও আসতো। সব ইমাম না, কিছু ইমাম। যুবকরা একটা প্রশ্ন করি, চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে। বেনামাজি, চোর, হত্যাকারী, শরাবখোর, জেনাখোরের চেয়ে বড় অপরাধ। আমরা বেনামাজিকে কাফের বলি না হানাফিরা, কিন্তু একত্ব নামাজ যে পড়ে না ওই রকম বেনামাজি নিজেকে মুসলমান দাবি করার সুযোগও রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে, আবার বলছি, ঈমান আনার পরে, আবার বলছি, ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কেবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তুমি ঈমান এনেছো, তোমার অন্তরে ঈমান আছে না নাই কে জানেন? আমরা তোমাকে কখন সালাম দিব, কখন মেয়ে বিয়ে দিব, কখন মসজিদে ঢুকতে দিব, তখন যখন দেখব তুমি নামাজ পড়ো। একজন মুমিন ঈমান আনার পরে সে যে মুসলিম, তার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে 5 টাইমস প্রেয়ার। মুসলমান কিনা ঈমান আনছে, সে মুসলিম, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তাহলে তোমাদের মধ্যে যারা নামাজ পড়ো না, কাফের বলি না, তবে সে নিজে নিজেকে মুসলিম দাবি করার কোনো ক্ষমতা। নামাজ পড়বা? বেনামাজি বেশি খারাপ না চোর বেশি খারাপ?
বেনামাজি বড় খারাপ না জেনাকার বড় খারাপ? বেনামাজি বড় খারাপ না হত্যাকারী বড় খারাপ? বেনামাজি বড় খারাপ না শরাবখোর বড় খারাপ? এখন রাগ করো না, একটা কথা বলি। আপনাদের দেখবেন আপনাদের দেশে অধিকাংশ মসজিদ আর মাদ্রাসায় আর পঞ্চায়েতে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষর পদগুলো নিয়ে আছে বেনামাজিরা। সত্য? মসজিদের সভাপতি দেখা যায় বেনামাজি সুদখোর, সেক্রেটারি দেখা যায় বেনামাজি ঘুষখোর, একটা ব্রাক ব্যাংকের অফিসার আর একটা সাবেক দারোগা। সাউন্ডটা একটু বাড়াও না, একটু স্মুথ করো, একটু একটু। আলহামদুলিল্লাহ, কই মাশাআল্লাহ। এই লোকটারে দেখলে মনে হয় যে দারোগা ছিল, না মনে হয় কোনো দরবারের পিসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা হায়াত দারাজ করে। আলহামদুলিল্লাহ, আমি তো বুঝি নাই যে উনি পুলিশে কাজ করছে আগে। কি সুন্দর সুরাত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার সিরাতটাকেও সুন্দর করে দেয়। এখন যে মসজিদের সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিম আর আছে কে? সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি চোখ মোটা করবে, ঘুষের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি কাশি দেয়। অর্থাৎ সরেন সরেন, টপিক্স বদলান। বেচারা ইমাম ভাবছে কি দরকার চাকরি হারাবার, কবরের বয়ান শুরু করছে। এখন সভাপতিকে সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, ইমাম ঠিক আছে। আমার ভাইরা, আমরা যদি আমাদের প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি মাদ্রাসায়, সমাজে, মাতবরিতে ইমানদার, হালালখোর ভালো মানুষগুলোকে ইস্টাবলিশ করতে পারতাম, ইসলামী রাষ্ট্র বানাবার আগে বাংলাদেশকে একটা ইসলামী সমাজ বানায় দিতে পারতাম। সংস্কার করো, ইউনূসের হাতে কোনো ক্ষমতা নাই, আল্লাহ সাধ্য তোমাদেরকে দিয়ে রাখছে। আপনারা প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক দলে আছেন। এখন আমি যদি কিয়ামত তক বয়ান করি, কিয়ামত তক আমি যদি বুঝাই, আপনি কি আপনার দল বাদ দিয়া অন্য দলে ভোট দিবেন? দিবেন না তো। আপনাদের খাস করতে জানি, বাংলাদেশে কত পীর সাহেবরা নির্বাচন করে না, ভোট পায়, জামানত থাকে কেন? মুরিদ মুনাফিকি করে। মুরিদ দুইজন পীর বানাইছে, একজন আধ্যাত্মিক পীর, একজন রাজনৈতিক পীর। পীরের দেয় নোট, নেতারে দেয় ভোট। মুরিদের কথা, পীর বাবা তুম নোট সে খুশ রহো, लीडर तुम ভোট সে খুশ রহো। বাবা তুমি নোটে খুশি থাকো, লিডার তুমি ভোটে খুশি থাকো। আফসোস, তাহলে অবশ্যই আপনারা আপনাদের রাজনৈতিক দলের বাইরে ভোট দিবেন না, দিবেন। এখন আমি একটা নীতি আপনাদেরকে দিয়ে যাই, কর্মসূচি। আপনি আপনার দলে ভোট দেওয়ার আগে দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ তো আছে। আপনি যাকে ভোট দিবেন, আপনি দেখেন যারে ভোট দিচ্ছেন সে মুসলিম কিনা। যে দেখেন কাফের মুশরিক বা কাফের মুশরিকদের দালালি করে, তারে ভোট দিবেন না। যে দেখেন মুসলিম, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা অন্তত। যদি দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন তার রোজগারটা হালাল কিনা, ওই লোকটাকে ভোট দেন। মেম্বারিতে, চেয়ারম্যানিতে, এমপিতে প্রত্যেক রাজনৈতিক দলের মুসলিমরা যদি এই নীতিটা নেয়, বাংলাদেশ একটি ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি এভাবে একটা ইসলামী সমাজ বানাই দিতে পারি, আমার দেশের আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে। ব্যক্তি জীবনও নামাজ লাগবে, রাষ্ট্রীয় জীবনও নামাজ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? তো সফলতার জন্য কাজ কয়টা?
প্রথম হচ্ছে শিরক কুফর বর্জন করে ঈমানের নূর দিয়ে হৃদয়কে পাক করতে হবে। আবার বলছি, শিরক কুফর বর্জন করে ঈমানের নূরে হৃদয়কে নূরানি করতে হবে। 2 নাম্বার, রবের জিকির করতে হবে। জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত? কে কে হাত তুলে দেখেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলবো প্রিয় ভাই, এই খারিসুন কেন? ওই মিয়া, তোমার কি মুনাজাত লাগবে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া লাগে না? মুরব্বী তো মুরব্বী, তার তো দরকার থাকতে পারে, যাক উজু করে আবার আসলে আসবে। যুবক একটা দাঁড়াইছে। প্রিয় ভাইরা, বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই আপনাদেরকে। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? দলাদলি আছে, থাক। মাসলাকগত দ্বন্দ্ব আছে। বইন না, বইন রাখো, তুমি নিয়ে বসো। আপনাদের মধ্যে দলীয় মতভেদ আছে, মাসলাকগত দ্বন্দ্ব আছে। টুপি এক একজন এক একটা পরেন, কেউ লম্বা, কেউ গোল, কেউ সাদা, কেউ কালো। আমার করজোর অনুরোধ, ভাইরা, দলীয় মতভেদ আছে, থাক। 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিকে আদায় হচ্ছে। 50 বছরের আগ থেকে দেশের মুসলমানরা বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে? কারণ আমরা এক হইতে 50 বছর আগ থেকে দেশের মুসলমান দাবি করে আসছে ব্লাসফেমি আইন করো। নাস্তিক মুরতাদরা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়া কুখ্যাত কাফের নাস্তিক ব্লগাররা ইসলামকে আঘাত করতে চায়। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কিন্তু ইসলামকে আঘাত করে ইসলাম দ্রোহী মামলা নাই। সেজন্য আমাদের দাবি হচ্ছে যে ব্লাসফেমি আইন করতে হবে। এই দাবিটা আমরা আদায় করতে পারি নাই কেন? আমরা এক হইতে পারি। 3 নাম্বার ইস্যুতে আমরা এক হব, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা। অধিক তাকান সবাই জনগণের দিকে। বাংলাদেশের মোবাইলগুলো রেখে দেন, মোবাইলগুলো রেখে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা কি হব? এক হব। আরে ভাই, দেশে যদি হারান তা রাজনীতি কই করবেন? কথা বল। আমাদের দেশের লোক টুপি নিয়ে ঝগড়া করে। আমি কই টুপি নিয়ে ঝগড়া করতে করতে দেশ হারাইবা। দেশে যদি না থাকে কল্লাই তো থাকবে না, তো টুপি বসাইবা কই? তাহলে কয়টা ইস্যুতে আমরা এক হয়ে যাব? এখানে কোনো মাসলাক নাই, কোনো দল কি কওমি কি আলিয়া কি হেফাজত কি জামাত কি জমিয়ত, এমনকি অন্যান্য রাজনৈতিক দল যে আছে, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের এই 3টি ইস্যুতে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে, তাই বলি কি মুসলমান হতে পারবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে, টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে অনেক হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। সবচেয়ে বেশি আস্থান আপনাদের ব্রাহ্মণ বিবাড়িয়ায়, আরেকটা হচ্ছে পঞ্চগড়ে। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে তারা। কত কত? নাউজুবিল্লাহ বলবেন না? আহা, তারা তাদের শয়তানি আস্তানা উপাসনালয়কে মসজিদ বলতে চায়। কখনো আপনারা বলবেন না, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলিমদের উপাসনালয় কখনো মসজিদ হতে পারে না। হিন্দুদের একটা মন্দির, খ্রিস্টানদের একটা গির্জা, বৌদ্ধদের একটা প্যাগোডা, কাদিয়ানিরা তো তাদের চেয়েও বড় কাফের। তাদের উপাসনালয় শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখেন। আমার ভাইরা, আমার ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা বলবো। এই কুখ্যাত কাফেরদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? করেন।
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? বলবেন আরো অন্যান্য অমুসলিমদের প্রোডাক্ট তো আছে বাজারে। দেখেন, খ্রিস্টানরা ব্যবসা করে ব্যবসার জন্য, ইহুদিরা ব্যবসা করে ব্যবসার জন্য, হিন্দুরা ব্যবসা করে ব্যবসার জন্য, কিন্তু কাদিয়ানীদের টাকা আসে ব্রিটেন থেকে। ওরা ব্যবসায় যে লাভ পায় ওই টাকাটা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। আর একটা উসুল হচ্ছে এ আনাতুল কুফারি কুফরন, কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি। তো কাদিয়ানীরা যেহেতু তাদের ব্যবসার টাকা খরচ করে মুসলমানের বিপক্ষে, তাদের পণ্যগুলো ধরা কিনা বেচা কি উচিত হবে? ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, তিনটা স্বার্থের বিরুদ্ধে। এটা হচ্ছে ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল, ঈসাই তরিকা। এদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। মানুষ যখন ঈসাই জামাতে ঢুকে বলে তোমার পরিচয়, বলে ঈসাই জামাত, ঈসাই মুসলমান, বলে তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? পাশাপাশি আরো অসংখ্য খ্রিস্টান মিশনারি কাজ করতেছে মাঠে ময়দানে। বাংলাদেশের কত রাজনৈতিক দলকে বিগত সরকাররা নিষিদ্ধ করছে, কিন্তু খ্রিস্টান মিশনারিদেরকে নিষেধ করে না কেন? গত মাসে রংপুর হারা গেছে 300 মুসলিম এক গ্রামে খ্রিস্টান হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা মাত্র 45,000 টাকা করে দিচ্ছে। তাহরিকের পক্ষ থেকে আমি কর্মসূচি দিছি, যাচ্ছি, শোনা যাচ্ছে কিছু খ্রিস্টান আবার মুসলমান হবে। কত দুঃখ লাগে, একই গ্রামে 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। এভাবে যদি খ্রিস্টানরা খ্রিস্টান বানাতে থাকে, 50 বছর পর বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে। তো তাদের বিরুদ্ধে আমাদের এক হইতে হবে। 3 নম্বর আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ। এটা আরেকটা গোমরা দল। এগুলো ইসরায়েলের টাকায় চলে। সকল আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামী রাজনীতিবিদদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। এদের মূল উদ্দেশ্য জনগণ থেকে ইসলামপন্থীদের সরায় দেওয়া, ইসলামপন্থীদের থেকে জনগণকে সরায় দেওয়া। তার কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ও বকরি যায় বাঘের পেটে।